শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি বানিয়েছি ভেজিটেবল চপ করিয়া যত পাঁচফোড়ন দিয়ে নিয়েছি ফোড়নে, তার মধ্যে কিছুটা চিনেবাদামকেও হাফ ভাঙা করে দিয়ে নিয়েছি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর বাড়িতে কিছু বিট, গাজর আর কিছুটা আলুকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়ে প্রেসার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কিছুটা নারকেল কুচি এর মধ্যে দিয়ে নিচ্ছি। নারকেলটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে 2 ইঞ্চ মতন আদাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়া আদাটা এবারে দিয়ে নিচ্ছি। আদাটাকে দিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে আদাটা কষে গেছে। আগে থেকে সেদ্ধ করে রাখা বিট, গাজর আর আলুটা দিয়ে নিচ্ছি। এবারে সেদ্ধ করা বলে অল্প একটু ম্যাশ করে নিচ্ছি একটা গ্লাসের পেছনের সাহায্যে। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। 3টে লঙ্কাকেও এখানে কুচি করে দিয়ে নিয়েছি। ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি। মধ্যে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। ভালো করে দিয়ে নেওয়ার পরে মিশিয়ে নেব। পুরটা দেখুন একদমই ময়েশ্চার নেই, খুব ভালোভাবে এটা শুকনো হয়ে গিয়েছে, আর এটাই আমাদের দরকার চপ করার জন্য। কড়াই থেকে নামিয়ে সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার। শুকনো কর্নফ্লাওয়ারটাকে চপগুলোকে গড়ে এই কর্নফ্লাওয়ারটার সাথে মিশিয়ে নেব। হালকা একটা কোট করে রাখবো। ভালো করে গড়ে নিয়েছি। এবারে একটা ঘোল বানিয়েছি, এর মধ্যে কিছুটা নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। ঘোলটার মধ্যে একবার ডিপ করে নিয়ে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে নিচ্ছি। আবার একবার এই ঘোলটার মধ্যে ডুবিয়ে নিয়ে সেকেন্ড টাইম এক্সট্রা ক্রাঞ্চের জন্য আরেকবার ডিপ করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে বেশ ভালোভাবে একটা গোলনাটা বানিয়েছি। তার মধ্যে ডিপ করে অবশ্যই চপগুলোকে ছাড়তে হবে, তাতে করে ব্রেড ক্রাম্বসগুলো তেলটাকে নোংরা করে নেবে না। রিফাইন অয়েলে উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে উঠিয়ে নেব। চপগুলোকে বন্ধুরা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে চটজলদিভাবে এই ভেজিটেবল চপের রেসিপি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হলো।